একটু ভাবুন তো, কেউ একজন বছরের পর বছর ধরে একটা স্বপ্নের পেছনে ছুটছে, রাতের পর রাত আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদছে শুধু একটা জিনিসের জন্য। কিন্তু ঠিক যখন মনে হলো হ্যাঁ এবার বুঝি পেয়ে গেলাম, ঠিক তখনই সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। তখন মনে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, তাই না? যে আমি তো সালাত আদায় করি, আমি তো আল্লাহর ওপর ভরসা করি, তাহলে কেন তিনি আমার সাথে এমনটা করলেন? কেন আমার হৃদয়টা এভাবে ভেঙে দিলেন? এই যে একটা কঠিন প্রশ্ন, এর উত্তরটা খুঁজে বের করার জন্য চলুন আমরা ইউসুফ নামের এক যুবকের গল্পটা শুনি। তার জীবনটা বাইরে থেকে দেখতে ছিল একদম নিখুঁত, মানে এমন একটা জীবন যা দেখে অনেকেই চাইতো। আসলে কঠোর পরিশ্রম আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে একজন যুবক তার জীবনে যা যা চাইতে পারে, ইউসুফ তার প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছিল। ভাবুন, তার একটা সম্মানজনক চাকরি ছিল, একটা ধার্মিক মেয়ের সাথে তার বিয়েটাও একদম পাকা কথা হয়ে গিয়েছিল, আর বাবা মা তো তার এই সাফল্যে ভীষণ খুশি ছিলেন। মানে তার জীবনটা বেশ সুন্দর, মসৃণ একটা গতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কোনো রকম আগাম বার্তা ছাড়াই তার পুরো পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। বিনা নোটিশে তার চাকরিটা চলে গেল, আর সেই খবরটা শোনার পর তার হবু শ্বশুর মশাইও বিয়ের সম্পর্কটা ভেঙে দিলেন। চিন্তা করুন, এক মুহূর্তের মধ্যে যে ছেলেটা সাফল্যের চূড়ায় ছিল সে একেবারে একা আর বেকার হয়ে গেল। এই যে এমন একটা বিধ্বংসী ঘটনা, এটা কিন্তু একটা প্রশ্ন তৈরি করে, যেটা আমাদের অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে করে থাকি। এই ধরনের ক্ষতির পেছনের আসল উদ্দেশ্যটা কি হতে পারে? ইউসুফের সাথে যা কিছু হলো তার উত্তরটা আসলে একটা খুব সহজ কিন্তু গভীর সত্যের মধ্যে লুকিয়ে আছে। আমাদের দৃষ্টি খুবই সীমিত, কিন্তু আল্লাহর প্রজ্ঞা অসীম। আমরা হয়তো শুধু বর্তমানের ভাঙা টুকরোগুলো দেখতে পাই, কিন্তু তিনি দেখেন সেই ভাঙা টুকরো দিয়ে ভবিষ্যতে কত সুন্দর কিছু তৈরি হতে চলেছে। আমাদের চোখের আড়ালে তার একটা বিশাল পরিকল্পনা কাজ করে। সূরা কাহাফে বলা মুসা আর খিজির আলাইহিমুসসালামের ঘটনাটা একবার মনে করুন তো। খিজির আলাইহিমুসসালাম একটা নৌকাকে ফুটো করে দিয়েছিলেন, যা দেখে মনে হচ্ছিল এটা তো একটা ক্ষতি, একটা ধ্বংসাত্মক কাজ। কিন্তু আসলে কি ছিল? এটা ছিল এক অত্যাচারী রাজার হাত থেকে গরিব মাঝিদের জীবিকা বাঁচানোর একটা উপায়। আমাদের জীবনের এই হারানো চাকরি বা ভেঙে যাওয়ার সম্পর্ক হয়তো সেই নৌকা ফুটো করে দেওয়ার মতোই একটা ঘটনা। পবিত্র কুরআনের এই আয়াতটা হলো মূলনীতি। অনেক সময় আমরা যেটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করি, সেটাই আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসা সবচেয়ে বড় রহমত বা সুরক্ষা। আল্লাহ যখন কোনো একটা দরজা বন্ধ করে দেন, তখন তিনি আসলে সেই দরজার ওপাশে থাকা কোনো বড় বিপদ থেকে আমাদের রক্ষা করছেন। কিন্তু এই ধরনের পরীক্ষা আসলে কতটা স্বাভাবিক তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে কাদের দিকে জানেন? মানবজাতির শ্রেষ্ঠ মানুষদের দিকে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের দিকে, মানে নবীদের দিকে। হাদিসে তো এটাই এসেছে যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবীরা। আর এটাই প্রমাণ করে যে কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টির চিহ্ন নয়, বরং এটা হলো গভীর ধৈর্যের পরীক্ষা। আমরা হয়তো 40 দিন দোয়া করে হাল ছেড়ে দিই, কিন্তু আল্লাহর নবীরা 40 বছর ধরে সবর করেছেন, কারণ তারা জানতেন যে আল্লাহর টাইমিং কখনো ভুল হয় না। চলুন এবার আমরা আরেকটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি যে কেন ভালো আর এমনকি নিষ্পাপ মানুষের জীবনেও কষ্ট নেমে আসে। কষ্ট কিন্তু শুধুই শাস্তি নয়, এর পেছনে অনেকগুলো উদ্দেশ্য থাকে, যা আত্মশুদ্ধি থেকে শুরু করে আধ্যাত্মিক উন্নতি পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় কি হয়, আমরা সুখে থাকলে আল্লাহকে ভুলে যাই, কিন্তু কষ্ট এলেই আমরা তার কাছে ছুটে যাই। এই কষ্টগুলোই কিন্তু আমাদের আল্লাহর অনেক কাছাকাছি নিয়ে আসে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে শিখিয়েছেন যে একজন বিশ্বাসীর উপর যে কোনো ক্লান্তি, রোগ বা দুশ্চিন্তা আসুক না কেন, এমনকি তার শরীরে যদি ছোট্ট একটা কাঁটাও বেঁধে, তার বিনিময়েও আল্লাহ তার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো জীবনে যখন চারিদিক থেকে অন্ধকার ঘিরে ধরে, যখন মনে হয় পালানোর কোনো পথ নেই, তখন আমাদের হাতে কিন্তু একটা দারুণ শক্তিশালী হাতিয়ার আছে, আর সেটা হলো ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার। এই ইস্তেগফারের শক্তিটা বোঝানোর জন্য আসুন আমরা ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা শুনি। গল্পটা শুরু হয় তার এক চরম অসহায় অবস্থা দিয়ে, যা আমাদের মনে করিয়ে দেয় যে কেউই আসলে জীবনের পরীক্ষার ঊর্ধ্বে নয়। ইমাম আহমেদ অবাক হয়ে খেয়াল করলেন যে সেই রুটিওয়ালা কাজ করার সময় একটানা ইস্তেগফার করে যাচ্ছেন, মানে এটা যেন তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ইমাম সাহেব যখন তাকে এর কারণ জিজ্ঞেস করলেন, তখন সেই রুটিওয়ালা যা বললেন তা আসলেই অবাক করার মতো। তিনি বললেন যে তার এই অবিরাম ইস্তেগফারের শক্তিতে তার প্রায় সমস্ত দোয়াই কবুল হয়ে গেছে। এই একটা অপূর্ণ দোয়া শুনে আলেমের কৌতূহলটা আরও বেড়ে গেল। এই কথা শোনার পর ইমাম আহমেদের চোখে পানি চলে আসলো। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার পুরো যাত্রার আয়োজন করেছেন
শুধুমাত্র এই সাধারণ রুটিওয়ালার দোয়াটা পূরণ করার জন্য। আল্লাহ তাকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন যেন তিনি এই ব্যক্তির দরজায় এসে পৌঁছাতে পারেন। এই ঘটনাটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে শেষ পর্যন্ত কোনো দোয়াই কিন্তু বৃথা যায় না। প্রত্যেকটা দোয়াই এমনভাবে কবুল করা হয় যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো। একটা হাদিসে খুব সুন্দর করে শেখানো হয়েছে যে আমাদের প্রত্যেকটা দোয়া এই 3টা উপায়ের কোনো একটাতে কবুল হয়ই। তার মানে আশা হারানোর আসলে কোনো কারণই নেই। হতে পারে আল্লাহ আমাদের অজান্তেই কোনো বড় বিপদ সরিয়ে দিয়েছেন যা আমরা হয়তো জানতেও পারিনি। আর সবশেষে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে আমাদের একটা চূড়ান্ত ওয়াদা করেছেন। তিনি বলছেন যে স্বস্তি আর আরাম কিন্তু কষ্টের থেকে আলাদা কিছু নয়, বরং এটা কষ্টের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। খেয়াল করে দেখুন, আল্লাহ কিন্তু এই কথাটা একবার না 2বার বলেছেন। এই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি এর অনিবার্যতাকেই জোরালো করে। এটা আশা আর সহনশীলতার এক অসাধারণ শক্তিশালী উৎস। ওলামা বলেন, আল্লাহ 2বার বলেছেন মানে কষ্ট একটা, কিন্তু স্বস্তি 2টো। তাই আজ যদি জীবন থেকে কিছু হারিয়ে গিয়ে থাকে, যদি মনে হয় সব শেষ হয়ে গেল, তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ ভুলে যাননি। তিনি হয়তো নৌকাটা ভেঙে দিচ্ছেন যেন সামনের বড় কোনো ঝড় থেকে বাঁচাতে পারেন। তার পরিকল্পনার ওপর আস্থা রাখুন, কারণ আল্লাহ আসলে কাউকে ভাঙেন না, তিনি নতুন করে গড়ে তোলেন, আর তার পরিকল্পনা সব সময়ই সবচেয়ে উত্তম।